কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখেন, প্রথমে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত বাসি আসি কাজ কাম করে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম, আপনাদের দাদাভাইকে ডেকে দিলাম। আর আপনাদের দাদাভাই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল, তার মধ্যে আমি চলে আসলাম যে আমার বেডরুমটি সুন্দরভাবে গুছিয়ে নেই, বিছানা খাতাগুলো ঝাড়পাট দিয়ে নেই। আপনাদের দাদাভাই যতক্ষণ ফ্রেশ হয়ে নেবে তার মধ্যে আমার সমস্ত কিছু গোছানোও হয়ে যাবে। আর এরপর আপনাদের দাদাভাই যখন বাইরে চলে আসবে তখন আপনাদের দাদাভাইকে নাস্তা দেবো। আপনাদের দাদাভাই নাস্তা খেয়ে দোকানে চলে যাবে। আজকে কি নাস্তা বানালাম সেটা তো আর আপনাদেরকে দেখানো হলো না। আজকের একটু পরোটা আর আলু ভাজি বানিয়েছিলাম। মা একদমই খেতে পারে না, সেই জন্যে মা একটু শুকনো শুকনো হলেই খেতে পাচ্ছে। এদিকে গালে ঘাও হয়েছে মনে হচ্ছে, যাই খাচ্ছে প্রচণ্ড ঝাল লাগছে। তো আজকে যদি একটু আলু ভাজি করেছি তাতে কিন্তু একদমই ঝাল দিইনি, কিন্তু আপনাদের দাদাভাই তো প্রচণ্ড ঝাল খায়, ওকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এটাই মনে করলাম। আর গালে একদমই কিছু ভালো লাগে না বলেই পরোটাটি বানালাম। মা একটু আধটু পরোটা খেতে বেশিই ভালোবাসে। তো এদিকে আপনাদের দাদাভাইকে নাস্তা দিলাম, আপনাদের দাদাভাই নাস্তা খেয়ে বেরিয়ে চলে গেল। এরপর আমি সমস্ত ঘরবাড়ি ঝাড়পাট দিয়ে নিলাম, বিছানা খাতা প্রত্যেক ঘরেই গুছিয়ে নিয়েছি। অবশ্য আমার ঘরটিই দেখালাম, কিন্তু আমার 3টে ঘরেই বেডরুম সমস্ত সুন্দরভাবেই গুছাতে হয়। প্রথমে আমাদের রুমটি সুন্দরভাবে গুছিয়ে নিই, এরপর ছেলেকে ডেকে দিই বা ও টিউশনিতে চলে গেলে তারপর ওর রুমটা সুন্দরভাবে গুছাই। আবার মায়ের ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে রাখি। এরপর সমস্ত কাজ কাম আমি সেরে নিলাম বা ঘরটাও মুছে নিলাম, মাকে গোসল করিয়ে দিতে হবে। এদিকে প্রায় 10টা থেকে 11টা বেজে গেল। এক হাতে সমস্ত কাজ এখন আমার করতে হয়, সেই জন্যে ভিডিও একটু হয়তো দেরি করেই ছাড়তে হবে। সময় পেলে করব, না হলে করব না, কিন্তু সবার আগে আমার মাকে আমার ট্রিটমেন্ট চালিয়েই যেতে হবে। টাইম টাইম ওষুধ দেওয়া বা খাওয়ানো এটা তো আমাকে করেই যেতে হবে। এদিকে কোটা বাছা সমস্ত কমপ্লিট হওয়ার পরে আমি রান্নাবান্নাটা বসিয়ে দিলাম, যে 12টা থেকে 12:30টার মধ্যে ভাত দেবো মাকে। তাই হেভি স্পিডে কাজ করতে হয় আমার সংসারে। এদিকে গ্যাসে আমি আলু মাছ ঝাল দিলাম, ওদিকে কিন্তু ঘরে ইন্ডাকশানের মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা হয়ে গেলে ওখানে পুঁইশাক চিংড়িও রান্না করব। মাকে অবশ্য পুঁইশাক চিংড়ি দেবো না, মাকে এই সিম্পল আলু মাছের ঝোলটাই দেবো। অবশ্য সুগার আছে কিন্তু আলু খায় না, একটু আধটুই খাচ্ছে, খুব একটা খেতেই পারে না, বেশি অংশ দুধ দিয়েই ভাত খাচ্ছে। সেই জন্যে আজকে আর কোনো সবজি রান্না করলাম না, আলু মাছটা রান্না করলাম আর এদিকে পুঁইশাক চিংড়ি। ভাতটি নামিয়ে দিয়ে আমি এদিকে ইন্ডাকশানে আমি প্রেসার কুকারে কিন্তু আমি এই যে পুঁইশাক চিংড়িটি চাপিয়েছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেল। সমস্ত রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে মাকে গোসল করে ঠিক টাইম মতো খাওয়াও দিলাম, দেওয়ার পরে আমি গোসল করতে চলে গেলাম। তারপরে আমি গোসল সেরে এসে আপনাদের দাদাভাইয়ের ভাত পাঠিয়ে দিলাম, তারপরে আমি খেয়ে একটু রেস্ট নিলাম। সারাদিন কিন্তু একটুও রেস্ট পাওয়া যায় না, প্রায় 1 ঘন্টায় রেস্ট নেওয়ার পরে এই যে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মায়ের অসুস্থতার আগে, কিন্তু এটা আমার একদমই খুলে দেখা হয়নি। আজকে মনে হলো যে এটি খুলে দেখি কেমন হলো। আপনারা জানেন তো আমি ফুল গাছ পছন্দ করি। তো আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।